যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার ভরসা আছে আপনি গীতা ছুঁয়ে যে শপথ বাক্য পাঠ করেছেন তার অন্যথা আপনি করবেন না। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, শালুক আপনার কে হয়? শালুক আমার নাতনি, আমার মেয়ের ঘরের সন্তান। আচ্ছা, শালুকের মায়ের নাম কি? ভারতী। আচ্ছা পুণ্যলক্ষ্মী দেবী, ভারতী দেবীর মৃত্যু ঠিক কিভাবে হয়েছিল? এই কেসের সঙ্গে আমার মেয়ের মৃত্যুর কি কারণ, কি সম্পর্ক, আমি ঠিক বুঝে উঠতে পারতেছি না। যখন আমার মেয়ে মারা যায় তখন আমার নাতনির বয়স ছিল 2 বছর। আমি তাকে নিয়ে আমার কাছে চলে আসি এবং সেই থেকে তাকে আমি লালন পালন করতেছি। দেখুন সম্পূর্ণ এপিসোড 5-এ। মায়াটার শরীর ভালো ছিল না, সে নিজের প্রতি কোনো যত্নই নিত না, না খাইয়া থাকতো, শরীরের ওপর যত্ন নিত না। এই করতে করতে একদিন অসুস্থ হয়ে পড়ল। 2 দিনের জ্বরে, পেটের অসুখে মেয়ে আমার মারা গেল। সে যখন খুব অসুস্থ ছিল তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে ডাক্তার পর্যন্ত দেখায়নি। তারা অসুখের গুরুত্ব বুঝতে পারে নাই, না আমার মায়ের কোনো গুরুত্ব দেয় নাই, সেটা আমি ঠিক বলতে পারব না। আমার মায়াটার মনে কোনো শান্তি আসিল না, মানে তার স্বামী কোনো খোঁজ খবরই তার নিত না। মেয়ের মৃত্যুর খবর পাইয়া আমি ছুটে যাই, তারপর আমার নাতির রিয়া আমি চলে আসি। তাদের তো তখন দেখানোর কেউ ছিল না। আমি গিয়া দেখি মা মা করিয়া চিৎকার করতেছে, তাদের বুকে করে তখনই আমি চলে আসি। স্যার, ওনার এই কথা থেকে প্রমাণিত হচ্ছে যে ওনার জামাই ডক্টর অবিনাশ সেন, অর্থাৎ ঐশ্বর্যর বাবা ডক্টর অবিনাশ সেন, উনি কোনো দেখভাল করতেন না স্ত্রীর প্রতি। তাই ওনার মেয়ে নিজেকে শেষ করে দিতে বাধ্য হয়েছিলেন। হ্যাঁ স্যার, ডক্টর অবিনাশ সেন কোনো যত্ন আত্তি করতেন না নিজের স্ত্রীকে। স্যার, আমরা ভারতী দেবীর আত্মার প্রতি সহমর্মিতা জানাচ্ছি, কিন্তু যখন উনি বলছেন, উনি এক্ষুনি বলেছেন, তখন আমরা সবাই বিশ্বাস করছি। কিন্তু শালুকও ডাক্তারবাবুর নিজের মেয়ে, সে কথা কিন্তু ওনার মুখ থেকে একবারও বেরোয়নি। দ্বিতীয়ত, উনি ডাক্তারবাবুকে মানসিক রোগী বললেন। এই শব্দটা কি উনি উচ্চারণ করতে পারেন আদালত কক্ষে দাঁড়িয়ে বিচারকের সামনে? আমি যতদূর জানি আমার বিপক্ষীয় বন্ধু একজন উকিল, উনি ওকালতিটা পাশ করে এখানে এসে দাঁড়িয়েছেন। উনি তো বোধহয় ডাক্তার নন, উনি তো মনোবিদ নন। একজন মনোবিদ না হওয়া সত্ত্বেও উনি কি করে কাউকে মানসিক রোগী আখ্যা দেন? আমার তো মনে হয় এটা অত্যন্ত অপমানজনক এবং বোধহয় আপনার ওপরই স্যার সমস্ত কিছু। এটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি যে আপত্তিজনক শব্দগুলো ব্যবহার করেছেন ওগুলো যদি উইথড্র না করেন তাহলে প্রতিবাদ স্বরূপ আমি এখান থেকে ওয়াকআউট করে যেতে বাধ্য হব। আপনি ডাক্তারবাবুকে মানসিক রোগী বলতে পারেন না। স্যার, আমি ওনাকে কেন মানসিক রোগী বলেছি তার ব্যাখ্যা তো আপনাকে দিলাম স্যার। অবজেকশন ইওর অনার। আমরা বোধহয় কিছুতেই ওনাকে এটা বোঝাতে পারছি না, আমার বিপক্ষীয় বন্ধু কিছুতেই বুঝতে পারছেন না। কিছু একটা হবে যে
উনি একজন উকিল, উনি কোনো মনোবিদ নন। উনি কাউকে মানসিক রোগী আখ্যা দিতে পারেন না, এবং সেটাও আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে। এর জন্য ওনার ক্ষমা প্রার্থনা করা উচিত। আপনি আপনার ভুল সংশোধন করুন। স্যার, যদি আমি ভুল শব্দ প্রয়োগ করে থাকি তাহলে আই এম ভেরি সরি স্যার। অবজেকশন ইওর অনার। আপনি ওনার শব্দ চয়নগুলো খেয়াল করুন। উনি ওনার বক্তব্যের মধ্যে কিন্তু এখনো সংশয় রাখছেন। উনি নিজে মুখে বললেন যদি, তাই তো? যদি উনি কোনো ভুল শব্দ প্রয়োগ করে থাকেন তার জন্য উনি ক্ষমা প্রার্থী। ওনার সংশয় প্রকাশ পাচ্ছে এই কথাটার মধ্যে, কিন্তু আদালত পক্ষে আমরা যারা রয়েছি আমরা প্রত্যেকে জানি, এইটুকু বুঝেছি এবং শুনেছি যে উনি ইচ্ছাকৃতভাবে এই শব্দগুলো ব্যবহার করেছেন, এবং এই ইচ্ছাকৃতভাবে এই শব্দ ব্যবহার করার জন্য আমি আবারও বলছি ইওর অনার, ওনার ক্ষমা চাওয়া উচিত। আপনি যদি শব্দটি প্রত্যাহার করুন। ওকে স্যার, আমি ভুল শব্দ প্রয়োগ করেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সে কথাই তো বললাম, আগেও তাই বলেছি, এখনো তাই বলছি, ভবিষ্যতে তাই করব। আমি আপনাকে বলছি, আমি ঠিক যতটুকু জানতে চাইবো আপনি ঠিক ততটুকুই উত্তর দেবেন, এবং যথাযথ উত্তর দেবেন। আপনি যদি একই কথা 5 বার জিজ্ঞাসা করেন তাহলে আমি 5 বার একই রকম যথাযথ উত্তর দিব কি করে? একই কথা 5 বার বলার সময় আমার ভেতর বিরক্তির সৃষ্টি হইতেই পারে। আমি যতবার জিজ্ঞেস করব আপনি ততবারই উত্তর দিতে বাধ্য। কেন, আমি কি করছি? কোন আমি কি করছি? চুরি করছি না ডাকাতি করছি? আপনি যেভাবে জিজ্ঞাসা করবেন, 1000 বার জিজ্ঞাসা করলে 1000 বারই আমার কইতে হবে। আপনি ওনাকে পরবর্তী প্রশ্ন করুন। ওকে স্যার, তাহলে আপনি বলছেন যে আপনি আপনার নাতনিকে আপনার শিক্ষায় শিক্ষিত করেছেন, এবং আপনার নাতনি সেই শিক্ষায় তার জীবনকে এগিয়ে নিয়ে গেছে, এখনো যাচ্ছে। তাই যদি হয় তাহলে পুণ্যলক্ষ্মী দেবী এবার একটা প্রশ্নের উত্তর দিন তো। সেদিন শালুক আপনার সঙ্গে দেখা করতে এসেছিল সেই রাতে, যখন সে আবিরকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। এই সেই আবির, যে আবিরের ঘরে একটা ফুটফুটে সুন্দর বউ আছে, যে শালুকের সঙ্গে আবিরের ছাড়াছাড়ি হয়ে গেছে, যে শালুক এই ছাড়াছাড়ির কথা মেনে নিয়েছে, যে শালুক ঐশ্বর্যকে কথা দিয়েছে যে ঐশ্বর্য জীবনে সে ঢুকবে না, সে ঐশ্বর্য স্বামীর জীবন আর ঢুকবে না। সে কথা দেয় যে ঐশ্বর্য এবং আবিরের জীবনে ঢুকে সে ওদের সংসার নষ্ট করবে না। তারপর সে আবিরকে নিয়ে পালিয়ে যায়, শালুক আবিরকে নিয়ে পালিয়ে যায়। সেদিন যাওয়ার আগে শালুক আপনার সঙ্গে দেখা করতে এসেছিল কি আসেনি? হ্যাঁ, আসছিল। তাদের আপনি কি বলেছিলেন? তাদের আপনি যেতে ইন্ধন দিয়েছিলেন, এই কথা আপনি অস্বীকার করতে পারেন? হ্যাঁ, ওরা আলাদা থাকতে চাইছিল, কিন্তু আবির কইছিল যে শালুক যদি তার জীবনে না থাকে সে মরে যাব। আর শালুকের কাছে তার স্বামীর জীবনের দাম ছিল অনেক বেশি। তাই আমি একজন মাইয়া হইয়া আরেকটি মাইয়ার তার স্বামীর প্রতি এই দরদ, এই ভালোবাসা আমি কি বুঝি নাই? তাই আমি ভাবছিলাম থাক না, ওর জীবনের দাম ও দিব, ওরা সুখে শান্তিতে থাকুক, এটাই চেয়েছিলাম। আমার মনে হয়েছিল যে আবির দাদু ভাইকে বাঁচায় রাখার জন্য শালুক যা করছে ঠিকই করছে। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।